আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে নতুন আইনে 2টি ডকুমেন্টস তৈরি করে রাখুন, জমি হারাবে না সারা জীবনও, 100% গ্যারান্টি। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যারা হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিওর শেষে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে কালেক্ট করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। নেটের সমস্যার কারণে অনেকের মেসেজ যাচ্ছে না, আমি অনেকের মেসেজ দিয়েছি। আশা করি এখন থেকে আবার নতুন করে মেসেজ দিলে সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন। চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে। নতুন আইনে 2টি ডকুমেন্টস তৈরি করে রাখুন, সারা জীবনের জন্য জমি হারাবে না, 100% গ্যারান্টি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে সম্পত্তির মালিকানা নিয়ে আমরা বসে আছি, এই সম্পত্তিতে আমাদের অনেক ধরনের ডকুমেন্টস আছে। যেমন প্রত্যেকটি খতিয়ান আছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, আবার দলিল আছে, বায়া দলিল আছে, নামজারি আছে, আমাদের খাজনা খারিজ যা কিছুই বলেন না কেন, এবং হালনাগাদ যে খাজনার রসিদ তাও কিন্তু আছে। প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল ডকুমেন্টসের ভিতরে আপনি যদি 2টি ডকুমেন্টস যদি আপনি পরিপাটি করে সংগ্রহ করে রাখেন, তৈরি করে রাখেন, তাহলে আপনার সম্পত্তি সারা জীবনের জন্য হারাবে না, 100% গ্যারান্টি দিয়ে বলছি। এই জন্যই গ্যারান্টি দিয়ে বলছি। আর ওই সকল সম্পত্তি নিয়ে বলছি যেই সকল সম্পত্তি আছে ওয়ারিশি সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এই সম্পত্তি নিয়েও কথা বলবে, এবং ক্রয় সূত্রে যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়েও কথা বলবো। তো সর্বপ্রথমে ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে কথা বলি। ওয়ারিশ সূত্রে যেই সকল সম্পত্তি আছে, অনেক ভাই বন্ধুরা তারা অনেকেই প্রশ্ন করেছেন, দীর্ঘ বছর পর্যন্ত আপোষ বন্টননামা দলিল ছাড়া তারা সুন্দরভাবে জমি বন্টন করে নিজেরা বসবাস করে আসতেছেন, পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। দেখুন, আপোষ বন্টননামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে, যদিও এর প্রচলন ইতিপূর্বে ছিল না, কিন্তু বর্তমানে এই আপোষ বন্টননামা দলিল কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। কারণ আপনার এই সম্পত্তির আপোষ বন্টননামা দলিল বাধ্যতামূলক করা হোক বা না হোক, সেদিকে আমরা তাকাবো না। এই আপোষ বন্টননামা দলিলটি কিন্তু অতিশয় গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। কারণ আজকে আপনারা যে মায়ের গর্ভের সন্তান, 4 ভাই বোন হোক, 5 জন হোক, 6 জন হোক, যারাই হোক না কেন, এই এক মায়ের গর্ভের সন্তানরা কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং সবার সাথে রক্তের সম্পর্ক থেকে যায়। এই রক্তের সম্পর্কের কারণে দেখা গেছে এক ভাই যদি কোথাও কষ্ট পায়, আর এক ভাই কিন্তু সেই বিষয়টা কিন্তু সাফার করে। ভাইদের মধ্যে যখন সুসম্পর্ক থাকে, তাই এই সুসম্পর্কের কারণে কিন্তু অনেক ভাই বন্ধুরা আপোষ বন্টননামা দলিল না করে যার যার অবস্থান থেকে সম্পত্তি নিয়ে নিজের ইচ্ছামতো বাড়িঘর করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছেন। কিন্তু এখন এই বিষয়টা যদি একটু ভিন্ন আঙ্গিকে দেখি, যে এই ভাই বোনেরা তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল বিধায় তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু হয় নাই, আদালতে কোনো মামলা মকদ্দমা কোনো কিছু করা লাগে নাই। কিন্তু যখন এই ভাই বোনরা পৃথিবী থেকে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, পরবর্তী প্রজন্মে যারা আসবে, তখন কিন্তু এই সম্পত্তি নিয়ে ঝগড়া ফ্যাসাদ এবং আদালতে মকদ্দমা পর্যন্ত হবে। কারণ এই সম্পত্তিতে বিভিন্ন কারণে কিন্তু সম্পত্তির উপরে লোভ জন্মায় যায়। কারণ কোনো ভাই যদি তার সম্পত্তি বিক্রি করে চলে যায়, এবং তিনি যদি হত দরিদ্রে পরিণত হয়, অথবা তার ওয়ারিশরা যদি সেই সম্পত্তি বিক্রি করে যাওয়ার পরে তারা যদি চিন্তা করে যে ওই যে সম্পত্তি, দাদার কালের সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি থেকে আমরা আরো সম্পত্তি পাবো, এবং গ্রামের কিছু কুচক্রী মহল কিছু সদস্য থাকে, তারা এদেরকে উস্কানি দিয়ে থাকে। এই উস্কানির ফলে তারা কি করে, তাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে পুনরায় আবার এই সম্পত্তির দাবি করে। কারণ এই যে দাদার যে সম্পত্তি রেখে গেছে, বাপ চাচারা যে ভাগ বাটোয়ারা করেছিল, এর কিন্তু আপোষ বন্টননামা দলিল হয় নাই।
কারণে এই সম্পত্তির অবিভক্ত সম্পত্তি হিসাবে এখনো পর্যন্ত পড়ে আছে। এবং সরকারের যে রেকর্ড বই অর্থাৎ ভূমি সংশ্লিষ্ট যে অফিসগুলি, সেই অফিসের যে রেকর্ড বই, সেই রেকর্ড বইতে কিন্তু দাদার নাম রয়ে গেছে, কারণ নিজেদের নাম নেই। এই কারণেই এই সুযোগটা কিন্তু তারা পেয়ে যায়। আর ভাই বোনদের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে এই আপোষ বন্টনামা দলিল করা হয় নাই। তো যেহেতু করা হয় নাই, সেহেতু এই সুযোগগুলি কিন্তু বিভিন্ন ধরনের শরিকরা কিন্তু নিতে পারে। তো এই সুযোগটা যাতে না নিতে পারে, সেই জন্যই আপনি যদি এই যে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন, এই অবস্থায় আপনারা সকল ওয়ারিশরা একত্রে বসে যদি যে যেখানে বসে আছেন সেইখানে চৌহদ দিয়ে দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে যদি আপনাদের জীবদ্দশায় একটি আপোষ বন্টননামা দলিল করে যান, এটাতে কিন্তু যৎসামান্য খরচ হয় এবং সবার মতামতের ভিত্তিতে, কারণ আপনারা তো ভাই বোনদের মধ্যে ভালো সুসম্পর্ক আছে বিধায়ী আপনারা এখনো পর্যন্ত আপোষ বন্টননামা দলিল করেন নাই, যার ফলে আপনারা সুন্দরভাবে বসবাস করতেছেন। এবং পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়ে যাতে করে তারা পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে, এক ভাইয়ের সন্তানের সাথে আর এক ভাইয়ের সন্তানরা, বোনের সন্তানরা ভাইয়ের সন্তানদের সাথে কোনো ঝগড়া ফ্যাসাদ মামলা মোকদ্দমা না করতে পারে, সেই জন্য আপনারা বুদ্ধিমানের কাজ করবেন। যে যেখানে বসে আছেন সেই জায়গার চৌহদ্দি দিয়ে দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে একটি আপোষ বন্টননামা দলিল যদি আপনারা করে যান, তাহলে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কিন্তু এই সম্পত্তি বিক্রি করে চলে যাওয়ার পরেও এই সম্পত্তি আর দাবি করতে পারবে না। এটি একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে সম্পত্তি যখন অবিভক্ত থেকে যায়, তখন সম্পত্তি যে কোনো ভাই গোপনে বিক্রি করার একটি সুযোগ পায়। এই সুযোগটি কিন্তু তারা পাবে না। অনেক ভাই বন্ধুরা আছে যারা নিজেদের সম্পত্তি যতটুকু পেয়েছে তার থেকে বেশি সম্পত্তি স্ত্রী সন্তানদের নামে গোপনে হেবা করে দিয়ে রেখেছে। এই সুযোগগুলি কিন্তু তারা পাবে না। এই জন্য আপনারা যে অবস্থায় আছেন, আপনারা যদি 50 বছর আগেও যদি সম্পত্তি ভোগ দখলে থাকেন, এখনো পর্যন্ত কোনো প্রকারের মামলা মকদ্দমা কোনো কিছু হয় নাই, এরকমও যদি হয়ে থাকে, শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন, তাহলে আপনারা কেন এই অল্প খরচের মাধ্যমে কেন আপনারা এই আপোষ বন্টননামা দলিলটি করছেন না? এবং এই আপোষ বন্টননামা দলিলটি না করার ফলে এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা হয়ে জট বাড়তেছে এবং এই সকল ওয়ারিশদের অর্থদণ্ডী হচ্ছে, সময় অপচয় হচ্ছে। এই ডকুমেন্টসটি আপনারা তৈরি করে রাখবেন, এই প্রত্যাশা করছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ডকুমেন্টসটি তৈরি করার পরে আপনারা কিন্তু এই ডকুমেন্টসের বুনিয়াদে যে আপোষ বন্টননামা দলিলটি করা হলো, এই আপোষ বন্টননামা দলিলের পরিপ্রেক্ষিতে আপনারা প্রত্যেকে নিজ নিজ নামে নাম জারি করে একক মালিকানা অর্জন করে রাখবেন। তাহলে ভূমি সংশ্লিষ্ট যে অফিসগুলি আছে তারাও কিন্তু আপনাদেরকে প্রতারিত করতে পারবে না। সেটেলমেন্ট অফিসও যখন জরিপে আসবে, তখন এই জরিপগুলি কিন্তু যার যার নামে কিন্তু তার দাগ খতিয়ান নাম্বার দিয়ে পজিশন মোতাবেক অর্থাৎ দখল মোতাবেক তাদের নামে কিন্তু খতিয়ান তৈরি হয়ে যাবে। এই যে একটি সুযোগ, এই সুযোগটা আমরা কিন্তু হেলায় হাতছাড়া করে দিচ্ছি। তাই আপনাদের প্রতি অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সচেতন করার জন্যই কিন্তু ভিডিও করি, উদ্দেশ্য প্রণোদিতভাবে না। আপনারা যে জেলায় থাকেন না কেন, যে গ্রামে বা যে উপজেলায় থাকেন, তারা নিজ নিজ অবস্থান থেকে এই কথাগুলি একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আপনারা যদি এই দুটি ডকুমেন্ট যদি আপনাদের জীবদ্দশায় আপনারা তৈরি করে যান, তাহলে কিন্তু এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর এবং কোনো কিছুতেই কোনো মামলা মকদ্দমার ধারে যেতে হবে না। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা সম্পত্তি ক্রয় করবেন, এই সম্পত্তি যারা ক্রয় করবেন তারা এই দুইটি ডকুমেন্টস 100% দেখবেন। যারা নতুন মালিকানা অর্জন করবেন, সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন, একজন দাতার কাছ থেকে যখন সম্পত্তি ক্রয় করবেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, তখন এই দুইটি ডকুমেন্টসই কিন্তু আপনারা সবচেয়ে বেশি দেখে নেবেন। একটি হচ্ছে তিনি যে সম্পত্তির মালিকানা পেয়েছেন, সেই অবিভক্ত সম্পত্তির যে অংশটি পেয়েছেন, সেই অংশটির একটি আপোষ বন্টননামা দলিল আছে কিনা, এবং যদি সেটি না থাকে তাহলে সেইটির জন্য আপনি চেষ্টা করবেন যাতে সেই আপোষ বন্টননামা দলিলটি যেন থাকে। আরেকটি বিষয় হচ্ছে, যদি আপোষ বন্টননামা দলিল কারো যদি না থেকে থাকে, তারা যদি পূর্ব থেকে যদি এখন থেকে 40 বছর আগে দেখা গেছে যে তারা সম্পত্তি ভাগ করে তাদের নামে নিজ নামে রেকর্ড হয়েছে এবং এই রেকর্ডের বুনিয়াদে তারা নামজারি করে নিয়েছে এবং একক মালিকানা অর্জন করেছে, এই সকল ব্যক্তিরা কিন্তু
সম্পত্তি বিক্রি করলে সেই সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি ক্রয় করার সাথে সাথে আপনি নিজেও নামজারি করে একক মালিকানা অর্জন করে নেবেন। এবং যারা 30 থেকে 40 বছর 50 বছর আগে এই আপোষ বন্টননামা দলিল ছাড়া যারা সম্পত্তি ভাগ বাটোয়ারা করে তাদের নামে নিয়ে তারা যখন তাদের নামে একক রেকর্ড খতিয়ানে নাম চলে আসছে এবং একক রেকর্ড খতিয়ান হওয়ার পরে আপনারা নিজ নিজ নামে নামজারি করে নিয়েছেন, তাদের জন্য ঠিক আছে, কিন্তু সেই ঠিকটা কিন্তু 80%। আমি 100% বলতে পারবো না, এই জন্যই যে এই রেকর্ডটি যখন হয়েছে এই রেকর্ডটি কিন্তু সংশোধন করার জন্য অন্য ওয়ারিশরা কিন্তু মামলা মোকদ্দমা দিতে পারবে। কারণ জমির যখন ভ্যালুয়েশন বেড়ে যায়, অর্থাৎ এখন যে জমিটা আপনি 50 বছর আগে নিয়েছিলেন সেই জমিটার মূল্য যখন 10 গুণ বেড়ে গেছে এবং অন্য ভাইয়ের যে সম্পত্তি আপনি দিয়েছিলেন তখন সেই জমিটার মূল্য চড়া ছিল, কিন্তু এখন সেই জমিটার মূল্য একদম নিম্নমানের। এখন ওই ওয়ারিশ যদি চিন্তা ভাবনা করে যে আমাদের ওই অংশে বড় চাচার অংশে বা ছোট চাচার অংশে আমাদের সম্পত্তি আছে, এই সম্পত্তি তো ভাগ বাটোয়ারা হয় নাই, তখন তারা কিন্তু বাটোয়ারা মামলা দিয়ে এই সম্পত্তি কিন্তু দাবি করতে পারে। এই আপোষ বন্টননামা দলিল একটি সরকারি দলিল, এই যে সরকারি দলিল যেটা সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক করা হয়, সাব রেজিস্ট্রারের মাধ্যমে নিজেরা করবেন না, সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে অল্প খরচে এই আপোষ বন্টননামা দলিলগুলি করে নিন। পিছনে যারা করেছেন, ভুল করেছেন, সঠিক করেছেন, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন থেকে যারা বসবাসরত অবস্থায় আছেন তাদের প্রতি অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে। আপনারা তো শান্তিপূর্ণভাবে বসবাস করতেই আছেন, কিন্তু এইভাবে থেকেই আপনারা একটি আপোষ বন্টননামা দলিল যদি করে রাখেন তাহলে আপনাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কিন্তু কোনো ঝগড়া ফ্যাসাদ মামলা মোকদ্দমায় জড়ানোর সম্ভাবনা থাকবে না। আপনারা তো অবশ্যই চান যে আপনারা যেমন ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে সুন্দরভাবে বসবাস করে গেছেন, পরবর্তী প্রজন্ম যেন ঠিক একইভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই সম্পত্তি নিয়ে বসবাস করে, কোনো মারামারি ধরাধরি ঝগড়া ফ্যাসাদ নিয়ে যাতে করে বিজ্ঞ আদালতে মামলার সম্মুখীন না হতে হয়। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01797093536। আমি আবার বলছি 01797093536। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ সেট করে মেসেজ করবেন, চেষ্টা করব আপনাদের মেসেজের উত্তর দিতে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।